لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে ওনার ঘরে আসা বসা কিছু কথা বলার এবং শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের যে হাদিস তেলাওয়াত করেছি ওই হাদিসের ভিত্তিতে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন কিছু আলোচনা করব। প্রথমত বলি যে দুনিয়ার মধ্যে যত জাতি আছে, যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, মুসলমান থেকে শুরু করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, যত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠতম ধর্ম কোন ধর্ম? জানা থাকলে আপনারা বলবেন। যত ধর্ম আছে সবচেয়ে উত্তম ধর্ম কোন ধর্ম? ইসলাম। উত্তম জাতি হলো মুসলমান,
উত্তম জাতি হইল মুসলমান এবং সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম যেটা সেটা হইল ইসলাম। ইসলাম ধর্ম হইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম। এই ধর্মের বাহিরে যত ধর্ম আছে সব ধর্মগুলো ভ্রান্ত, কোনো ধর্মের মূল্য আল্লাহর কাছে নাই। তবে একই জায়গার ভিতরে, একই পাড়ার ভিতরে, একই সমাজের ভিতরে সব রকমের ধর্মের মানুষ বসবাস করবে। কেউ কার উপরে কোনো জুলুম করা, নির্যাতন করা, তাদের ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, তাদের ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা করা, চাই সে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক, কোনো ধর্ম নিয়ে কাউকে কোনো আলোচনা সমালোচনা বা কটূক্তি করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়, কাউকে দেওয়া হয় নাই। যার যার ধর্ম সে পালন করবে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কাউকে কোনো অধিকার দেওয়া হয়নি। মুসলমান মুসলমান ধর্ম নিয়ে চলবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে চলবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম নিয়ে চলবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম নিয়ে চলবে, ইহুদিরা ইহুদিদের ধর্ম নিয়ে চলবে, নাসারারা তাদের ধর্ম নিয়ে চলবে, কাফেররা কাফেরদের ধর্ম নিয়ে চলবে। কেউ কারো ধর্মের উপর আঘাত করা বা কারো ধর্মের উপরে নির্যাতন করা, অত্যাচার করা, ঠাট্টা করা, বিদ্রুপ করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি। স্বয়ং সমস্ত নবীদের সর্দার, সমস্ত মানুষের শিরোমণি, আখির নবী সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ধর্ম নিয়ে কখনো কোনো ঠাট্টা বিদ্রুপ করেন নাই। এবং সেই নবী তার উম্মতদেরকে বলেছেন, তোমরা কারো কোনো ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, আলোচনা সমালোচনা করবে না, যার যার ধর্ম তাকে পালন করতে দাও। যার মনে চায় সে ইসলাম গ্রহণ করবে, যার মনে চায় সে হিন্দু হবে, যার মনে চায় সে বৌদ্ধ হবে, যার মনে চায় সে কাফের হবে, যার মনে চায় সে ইহুদি হবে, যার মনে চায় সে নাসারা হবে, যার মনে চায় সে বেঈমান হবে। কেউ কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা সমালোচনা ঠাট্টা বিদ্রুপ করার অধিকার কোনো মানুষকে দেন নাই আল্লাহ তাআলা। ইসলাম নিয়ে আপনি দাওয়াত দিতে পারবেন, ইসলাম ধর্ম নিয়ে আপনি দাওয়াত দেওয়ার অধিকার আছে। হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে তাদের দাওয়াত দেওয়ার অধিকার আছে, খ্রিস্টানেরা খ্রিস্টানের ধর্ম দাওয়াত দেওয়ার অধিকার আছে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম দাওয়াত দেওয়ার অধিকার আছে, যার যার ধর্মর দাওয়াত দেওয়ার অধিকার আছে। কেউ কারো কোনো ধর্ম নিয়ে বা কাউকে জবরদস্তি কাউকে মুসলমান বানানো বা হিন্দু বানানো বা বৌদ্ধ খ্রিস্টান বানানো, এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। কিন্তু এটা সত্য যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের বাহিরে, ইসলামের বাহিরে, মুসলমানদের বাহিরে, মুসলমানদের ধর্মের বাহিরে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হল ইসলাম এবং সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হল মুসলমান। মুসলমান ছাড়া আর যত জাতি আছে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা মুসলমানের উসিলা করে এই পৃথিবীর জমিনের মধ্যে খাওয়াচ্ছেন, পালছেন, সব কিছু দিতেছেন, কোনো কিছু আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। এখন কেউ যদি বলে যে আলেমেরা বয়ান করে, ওলামায়ে কেরাম বয়ান করে, মসজিদের ইমামেরা বয়ান করে যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম এবং শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। এবং কেউ যদি এই কথা বলে যে শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, তো মুসলমানদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তাহলে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ জাতি মুসলমান কেন? তারাও তো মানুষ আমাদের মতো। এই ধরনের কথা অনেকে বলে এবং সে এই কথা বলার দ্বারা সে বুঝাতে চাইতেছে যে আল্লাহ তাআলা মুসলমানদের সাথে স্বজন প্রীতি করেছেন
আর ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। এই পৃথিবীর সমস্ত রাস্তাগুলো খোলা রেখেছেন। মুসলমান হওয়ার রাস্তা খোলা, হিন্দু হওয়ার রাস্তা খোলা, বৌদ্ধ হওয়ার রাস্তা খোলা, খ্রিস্টান হওয়ার রাস্তা খোলা, ইহুদি নাসারা হওয়ার রাস্তা খোলা, সব রাস্তাগুলো খোলা আছে। যে যে ধর্ম পালন করতে চায়, যে যে ধর্ম মানতে চায়, যে যে ধর্মের উপরে চলতে চায়, সেই ধর্মের উপরে চলার অধিকার তার রয়েছে পৃথিবীর মধ্যে। কিন্তু এই কথা চিরন্তর সত্য যে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্ম। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা মুসলমানকে বানিয়েছেন, মুসলমান শ্রেষ্ঠ জাতি কেন হলো? মুসলমান শ্রেষ্ঠ জাতি হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের উপরে চলার কারণে। মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ জাতি। কোনো জাহেল, কোনো মূর্খ যদি এই কথা বলে তাহলে সে কখনো মুসলমানদের কাতারে থাকতে পারবে না। এই কথা বলার দ্বারা সে সাথে সাথে সে বেঈমানের খাতায় নাম রেখে দিয়েছে। সে মুসলমান নয়, আর সে বেঈমান, সে মুসলমানদের কাতারে নাই। কেননা সে কোরআনের বিরুদ্ধে গেছে, সে আল্লাহর বিরুদ্ধে গেছে। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু সে জাহেল আমাদেরকে কি বুঝাতে চাচ্ছে যে আল্লাহ তাআলা মুসলমানদের সাথে স্বজন প্রীতি করেছেন? না, মুসলমানদের সাথে আল্লাহ তাআলা কখনো স্বজন প্রীতি করেন নাই। মুসলমান একমাত্র শ্রেষ্ঠ জাতি হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। কারণ আল্লাহ তাআলা কোরআনে ভিতরে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবচেয়ে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম যারা গ্রহণ করবে, ইসলামের উপরে যারা চলবে, ইসলামকে যারা মেনে চলবে, তারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। এই জাতির উপরে আর কোনো জাতি নাই। যে বা যারা এই ধরনের কথা বলে পরিষ্কার ভাষায় তারা মূর্খ এবং তারা হচ্ছে জাহেল এবং তারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, সে মুসলমানদের কাতারে নাই। কেননা আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, 208 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কে ডাক দিয়েছেন, কোন বেঈমানকে আল্লাহ তাআলা ডাক দেন নাই, কোন ইহুদি নাসারা কাফের মুশরিককে আল্লাহ তাআলা ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। তারপরে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদাররা, হে মুসলমানেরা, পরিপূর্ণভাবে তুমি ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো। এই কথাটা কার? যে কথাটা এখন বললাম এই কথাটা কার? সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। এই 208 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, হে ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুসলমান দাবি করো, তোমরা যারা নবীর উম্মত দাবি করো, শুনে রাখো উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে, একেবারে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো। তাহলে আল্লাহ তাআলা বলছেন
পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। আমরা চাচ্ছি যে ইসলাম থেকে পরিপূর্ণভাবে দূরে সরে থাকার জন্য, অথচ আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে যদি প্রবেশ করতে চাই, তাহলে আমাকে আপনাকে হালালকে হালাল জারিয়ে খাইতে হবে, হারামকে হারাম জারিয়ে ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করতে হবে। তাহলে আমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমি প্রবেশ করতে পারব। এখন আমি তো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে এখনো প্রবেশ হইতে পারি নাই, অথচ আল্লাহ তাআলার দাবি হলো মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদাররা, হে মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথকে তোমরা অনুসরণ করিও না, অনুকরণ করিও না। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানের পথকে অনুসরণ অনুকরণ করিও না। তারপরে বলতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন কেন বলছেন শয়তানের পথকে অনুসরণ অনুকরণ না করার জন্য? যে শয়তান হচ্ছে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য প্রকাশ্য শত্রু। কি বলেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? ওই শত্রুর পথকে অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে নিষেধ করতেছেন। প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। তারপরে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান প্রকাশ্য আমাদের শত্রু শুধু বর্তমান প্রজন্ম যারা আছে তাদের জন্য না, যুগ যুগ ধরে শয়তান মানুষের শত্রু? বর্তমান প্রজন্ম যারা আছে তাদের শত্রু না, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যারা পরকালে পাড়ি দিয়েছে তাদেরও শত্রু ছিল? তারাও এরকম শয়তানের পথকে তারা বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে তারা অনুসরণ অনুকরণ করেছে। ওই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এবং শয়তানের পথকে তোমরা অনুসরণ অনুকরণ করিও না, এবং শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রু থেকে আমাদের বাঁচার উপায় আছে কি নাই? কি বলেন? শয়তানের মতো শত্রু থেকে আমাদের বাঁচার উপায় আছে কি নাই? এই পথ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। শয়তানের পথকে অবলম্বন করা যাবে না, শয়তানকে পিছনে ফেলতে হবে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাইতে হবে, ইসলামের উপরে চলতে হবে, কোরআনের উপরে চলতে হবে, হাদিসের উপরে চলতে হবে। যদি চলতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাব। আর যদি না পারি শয়তানের অনুসরণ অনুকরণ করলাম, শয়তান যেই জায়গায় যাবে আমি আর আপনি সেই জায়গায় যাব। শয়তান যেই জায়গায় যাবে আমি আর আপনি সেই জায়গায় যাব। শয়তান কোন জায়গায় যাবে? জান্নাতে না জাহান্নামে? শয়তানের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। শয়তান যেই জায়গায় যাবে, শয়তানের পথকে অনুসরণ অনুকরণ যারা করবে তারাও সেই জায়গার ভিতরে যাবে।
এই জন্য মুসলমান আমাদেরকে যদি পরিপূর্ণভাবে ইসলামের উপরে যদি প্রবেশ করতে হয়, আল্লাহর দেওয়া যে বিধান, রাসূলের যে আদর্শ, সেই আদর্শের উপর আমাদেরকে চলতে হবে। আল্লাহর দেওয়া বিধান মেনে আমাদেরকে চলতে হবে। কেননা কোরআনে কারিমের আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর হায়াতে জিন্দেগীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে যে উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, সেই আদর্শের বাইরে বর্তমান দুনিয়ার কোন নেতা, কোন নেত্রী, কোন দার্শনিক, কোন কবি, কোন সাহিত্য কারো ভিতরে সেই আদর্শ নাই। সেই আদর্শ বর্তমান দুনিয়ার কোন নেতা, কোন নেত্রী দেখাইতে পারবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। সে উত্তম আদর্শ, সে উত্তম নমুনার ভিতরে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। সে উত্তম আদর্শ, সে উত্তম নমুনার ভিতরে সুন্নি আর ওয়াহাবি বলতে কোনো জিনিস নাই। কি বলেন, আসেনি? আছে। সুন্নি আর ওয়াহাবি, সুন্নি আর ওয়াহাবি বলতে রাসূলের আদর্শের ভিতরে সুন্নি বলতে আর ওয়াহাবি বলতে কোনো জিনিস কি আছে? আপনাদের জানা থাকলে বলেন, আছে? এটা কি? এটা কি? এই কোরআনের 114টা সূরার ভিতরে 114টা সূরার ভিতরে সুন্নি আর ওয়াহাবি নামে কোন আয়াত, কোন সূরা কেউ দেখাইতে পারবেন? 66টার 6টা কিতাব, হাদিস গ্রন্থের ভিতরে 66টার মূল 6টা কিতাব। এই 6টা কিতাবের ভিতরে সুন্নি আর ওয়াহাবি নামে কোন হাদিস কেউ দেখাইতে পারবেন? কেউ শুনছেন কখনো? সুন্নি আর ওয়াহাবি কে বানাইছে? কে বানাইছে? সুন্নি আর ওয়াহাবি এটা আমার আপনার বানানো পথ, আমার আপনার বানানো পথ। সুন্নি আর ওয়াহাবি বলতে কোনো শব্দ কোরআনের ভিতরে নাই, হাদিসের ভিতরে নাই, ইজমার ভিতরে নাই, কিয়াসের ভিতরে নাই, কোনো গ্রন্থের ভিতরে নাই। তাহলে এটা বানাইছে কে? এটা কে বানাইছে? সুন্নি আর ওয়াহাবি যারাই যারাই বানাইছে তারা হলো এই যুগের নয়, সেই যুগেরও যারা চলে গেছে সুন্নি আর ওয়াহাবি নাম ধারণ করে, তারা হচ্ছে জাহেল। বর্তমান যুগে যারা আছে সুন্নি আর ওয়াহাবি নাম যারা উচ্চারণ করে, তারাও সবচেয়ে বড় জাহেল। সুন্নতে বরা দলকে বলে ওয়াহাবি, সুন্নতে বরা দলকে বলে ওয়াহাবি, আর সুন্নতবিহীন দলকে বলে, সুন্নতে বরা দলকে বলে সুন্নি, আর সুন্নতে বরা দলকে বলে ওয়াহাবি। ওয়াহাব কার নাম? আপনাদের জানা থাকলে বলেন, ওয়াহাব কার নাম? ওয়াহাব কার নাম? আল্লাহর 99টি নাম আছে, আরো অনেক নাম আছে। আমরা যেটা জানি 99, শুধু 99 নয়, হাজার নাম আছে আল্লাহ তাআলা, লক্ষ নাম আছে আল্লাহ তাআলা। যেটা আমরা স্বাভাবিক গতিতে আমরা জানি 99 নাম, এই 99 নামের ভিতরে কি ওয়াহাব নাই? ওয়াহাব নাই? মানুষের নাম কি ওয়াহাব রাখে না? এখন শুধু যদি ওয়াহাব রাখে তাহলে সে কি গুনাহগার হবে না? কি রাখতে হবে? কি রাখতে হবে? আব্দুল ওহাব তার নাম রাখতে হবে। আব্দুল ওহাব নাম রাখার পরও কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো মুসলমান যদি তাকে শুধু ওহাব বলে সম্বোধন করে যদি ডাকে, সাথে সাথে সে কবিরা গুনার খাতার ভিতরে নাম লেখাবে। কেন? সে আল্লাহর নামকে সে বিকৃত করেছে, সে আল্লাহর নামকে বিকৃত করেছে। ওহাব এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। এই নামকে আপনি ওহাবি বলে ডাকেন, আপনি কেমন মুসলমান হইতে পারেন এবার বুঝে দেখেন।
কোন কাতারের মুসলমান আপনি? কোন দলের মুসলমান আপনি? ওহাব এটা আল্লাহ তাআলার নাম, এই নামকে আপনি বিকৃত করতেছেন ওয়াবি, ওয়াবি বলে বিক্রি করতেছেন। ওয়াবি বলে কোনো শব্দ কোরআন এবং হাদিসের ভিতরে নাই। যে বা যারা বাইর করছে তারা হয়েছে সবচেয়ে বড় জাহেল, জাহেল, জাহেল। গত জুমার আগের জুমা আমি আলোচনা করছি ঈদে মিলাদুন নবী সম্পর্কে। যে বা যারা, আমি মাইকের আওয়াজ সবটি শুনছি, এই মসজিদটা শুনছি, ওই মসজিদটা শুনছি, ওই মসজিদটা শুনছি। আপনাদের মসজিদের হুজুর হয়েছে ওয়াবি। কি ওয়াবি? আমাদের মসজিদের হুজুর কি? সুন্নি। দুটা ফল, একটা হলো আনার আর একটা হলো বেদানা। একটা হলো কি আনার আর একটা হলো কি বেদানা। দানাই বড়া ফলকে বলে আনার, আর দানা ছাড়া ফলকে বলে বেদানা। সুন্নতে বড়া দলকে বলে ওয়াবি, আর সুন্নত ছাড়া দলকে বলে সুন্নি। আমার ভাষায় তারা সুন্নি নয়, পরিষ্কার ভাষায় বলতেছি তারা সুন্নি নয়, তারা হলো সুন্নি। তারা সুন্নতকে কি করে? বিকৃত করে, তারা সুন্নতকে চুরি করে। এজন্য তারা সুন্নি নয়, তারা হলো সুন্নি। সুন্নির কাতারে তাদের নাম লেগে গেছে। আর সুন্নতে বড়া দলকে বলে ওয়াবি, সুন্নতবিহীন দলকে বলে সুন্নি। দানাই বড়া ফল আনার, সেই ফলকে কি বলে? আনার। আর দানাবিহীন ফলকে কি বলে? বেদানা। যেরকম দানাই বড়া ফলকে বলে আনার, আর দানা ছাড়া ফলকে বলে বেদানা, তদ্রূপ ভাবে সুন্নতে বড়া দলকে বলে ওয়াবি, আর সুন্নত ছাড়া দলকে বলে সুন্নি। যে বলতেছে, যে বা যারা বলতেছে আল্লাহর কসম তার মুখে এখনো নবী সুন্নত নাই, তাহলে তুমি কিসের সুন্নত দাবি করো? হ্যাঁ, কিসের সুন্নত দাবি করো? সুন্নি আর ওয়াবি ধরে নিলাম, আমাদের বানানো শব্দ কিছুক্ষণের জন্য মেনে নিলাম আছে। সুন্নি আর ওয়াবি দলকে পার্থক্য করার ক্ষমতা কি সাধারণ মানুষের আছে? কি বলেন, আছে? হ্যাঁ, সুন্নি আর ওয়াবিকে পার্থক্য করার ক্ষমতা কি সাধারণ মুসলমানের আছে? সুন্নি আর ওয়াবিকে পার্থক্য করার অধিকার আছে উলামায়ে কেরামের, যোগ্যতা আছে উলামায়ে কেরামের। তোমার কোন যোগ্যতার বলে তুমি সুন্নি আর ওয়াবি ভাগ করো? সুন্নি আর ওয়াবি কোন যোগ্যতার বলে ভাগ করো? কি যোগ্যতা তোমার আছে? তুমি তো সূরা ফাতিহা এখনো ঠিক মতো পড়তে পারো না, তুমি সুন্নি আর ওয়াবি কিভাবে ভাগ করো? তুমি তো 5 ওয়াক্ত সালাত তুমি পড়ো না, তুমি সুন্নত আর ওয়াবি তোমার কি দরকার, কি প্রয়োজন? সে 5 ওয়াক্ত সালাতের ধারও নাই। এগুলো নিয়ে আজকাল সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেখবেন তারা মসজিদের দ্বারে কাছেও নাই। কি বলেন, কথা ঠিক আছে কিনা? মসজিদের দ্বারে কাছেও তারা নাই। চুরি, বাটপারি, সিটারি, রংবাজি, লুচ্চামি, গুন্ডামি যা আছে সবকিছু তারা করে, কিন্তু দিনের বেলায় হলে তারা সুন্নি হয়ে গেছে। রাতের বেলা হলে চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, আর দিনের বেলা হলে সে সুন্নি আর ওয়াবি ভাগ করে। অথচ কোরআন এবং হাদিসের ভিতরে সুন্নি আর ওয়াবি বলতে কোনো শব্দ নাই। কেউ যদি দেখাইতে পারেন, এখানে দাঁড়িয়ে বলতেছি কোরআন এবং সূরা হাদিসের 6 কিতাব, এই 6 কিতাবের ভিতরে আর কোরআনের ভিতরে যদি সুন্নি আর ওয়াবি যদি কেউ দেখাইতে পারেন, কেউ দেখাইতে পারেন, আমি এখানে দাঁড়িয়ে বলতেছি আমার জিন্দেগিতে আর কখনো জুমা পড়াবো না, জুমার বয়ান আর করবো না কখনো। তাহলে কেন ভাগ করেন? কেন ভাগ করেন? এই পৃথিবীর মধ্যে আলেমদের সে নবীর উপরে কি দরুদ কি সাধারণ মানুষে বেশি পড়ে? হ্যাঁ, বেশি পড়ে। যে সমস্ত মাদ্রাসার ভিতরে হাদিসের কিতাব পড়ানো হয়, কি পড়ে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস পড়বে, হাদিস পড়ার আগে রাসূলের উপরে কি পড়ে? বলেন রাসূলের উপরে কি পড়ে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম প্রতিদিন মাদ্রাসার ভিতরে কওমি কোন, সরকারি কোন বা অন্য কোন মাদ্রাসা কোন, সমস্ত মাদ্রাসার ভিতরে হাদিস পড়ার আগে হাদিসের শুরু দিয়ে পড়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা হাদিসের শুরু দিয়া রাসূলের উপরে দরুদ পড়ে। আর তুমি সারা দিন 24 ঘন্টা নয়, এক সপ্তাহের ভিতরে একবার তোমার মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হয় নাই। আর যারা 24 ঘন্টার ভিতরে 24,000 বার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারা এত সুন্নি দাবি করতে পারে না। তুমি সবচেয়ে বড় সুন্নি, তুমি সবচেয়ে বড় সুন্নি। চাকরি তোয়াক্কুল করি না, চাকরি তোয়াক্কুল করি না, কারো উপরে কোনো ভরসা করে আল্লাহ তাআলা এই জগতে পাঠায়নি। আমার রিজিক নিয়ে আমাকে পাঠাইছে, আমার রিজিক নিয়ে আমাকে পাঠাইছে। আপনাদের উপরে ভরসা করে আর তাওয়াক্কুল করে আমি চলি না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলি, আল্লাহর উপরে ভরসা করে চলি। যেদিন পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, ওই দিন আমার রিজিক নিয়ে আমাকে পাঠাইছে। কখন খাবো কখন খাবো না, কখন খাওয়াই রাখবে কখন না খাওয়াই রাখবে, সেটা কি আপনারা জানেন না আল্লাহ জানেন? তাহলে আমি আপনাদের উপরে ভরসা কেন করব? চাকরি তাওয়াক্কুল কেন করব? চাকরি আজ আছে কাল নেই, চাকরি তাওয়াক্কুল করি না। পরিষ্কার ভাষায় কোরআন হাদিসের ভিতরে যা আছে তাই বলবো। কে মনে কষ্ট নিচ্ছে, কে চেহারা কালা করছে, কে কোন রঙ চলছে, কোন রঙে কথা বলছে, সেটা আমার দেখার বিষয় না, সেটা আমার দেখার বিষয় না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ফার্সি আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে কি বলেন? ফার্সি বুকে হাত দিয়ে বলেন তো একজন। আমি তো বলবো আমি পারি নাই, আমি বলতেছি সর্বপ্রথম আমি পারি না, আপনারা পারছেন? তাহলে কিসের সুন্নি আর ওয়াহাবি ভাগ করেন? আপনার মুখ দিয়ে গালি বাইর হয়, আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বাইর হয়, আপনার মুখ দিয়ে সকলখুরি কথা বাইর হয়, আপনার মুখ দিয়ে গীবতের কথা বাইর হয়, আপনার মুখ দিয়ে জানার কথা বাইর হয়, আপনার মুখ দিয়ে বিভিন্ন ধরনের নোংরামি কথা বাইর হয়। তাহলে আপনি কিসের ইসলামের ভিতরে প্রবেশ করছেন? মুসলমান এমন অভ্যাসে পরিণত হয়েছে, প্রতিটা লফজ মুসলমান এখন গালি ছাড়া আর কিছু চিনি না, গালি ছাড়া আর কিছু চিনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান, এক মুসলমান যদি আরেক মুসলমান ভাইকে গালি দেয়, যে মুসলমান গালি দিয়েছে সাথে সাথে সে ফাসিকের কাতারে নাম লিখিয়ে ফেলছে। আবার অনেক মুসলমান আছে দেখবেন নিজেরে নিজে গালি দেয়, নাই নাই, নিজেরে নিজে গালি দিতে যায়, নিজের বাপকে গালি দেয়, মাকে গালি দেয়, নাই এদের মুসলমান অহরহ আছে, অহরহ। যেগুলো গালি ওগুলো তো আমি এখানে উচ্চারণ করতে পারবো না। নিজের নিজে গালি কিভাবে দেয় যদি এখানে বলতে পারতাম তাহলে এখানে বলতাম, এখানে বলা সম্ভব না। ওই নিজের নিজে গালি দিতে যাইয়া নিজের বাপ জিন্দা থাকলে বাপেরও গালি দেয়, মা জিন্দা থাকলে মারও গালি দেয়, বাপ মরে গেলে বাপেরও গালি দেয়, মা মরে গেলে মারও গালি দেয়। অথচ গালি দেওয়া লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পরিষ্কার ভাষায় বলতেছেন সে ফাসিক, সে ফাসিক। এজন্য মুসলমান সুন্নি আর ওয়াহাবি ভাগ করেন না, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সহিহ হাদিস। এটা কি হাদিস? একেবারে সমস্ত উলামায়ে কেরাম একমত এই হাদিসের ব্যাপারে, কোনো দ্বিমত নাই কারো, পরিষ্কার সহিহ হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরছে, রাসূলের সুন্নতকে ভালোবাসছে, রাসূলের সুন্নতের উপরে চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুসলমান আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বাইরে বেনা মুখ দিয়ে ভালো কথা। তো এখন
এখন ভালো কত তিতে মারে, এখন ভালো কত তিতে মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমার সুন্নতের উপরে চলবে, আমার সুন্নতকে ভালোবাসবে, ওই মুসলমান আমার সাথে জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। তাহলে আমার মুখে এখনো নবী সুন্নত নাই, আমার মুখে নবী সুন্নত নাই, আমার কাছে সালাত নাই, সারা বছর আমার কাছে তেলাওয়াত নাই, সারা বছর আমার কাছে নবীর আদর্শ নাই। 12ই রবিউল আউয়াল যখন আসে তখন আমার আশক ঠেলা দেয় যে আমার কাছে সবচেয়ে মহব্বত নবীর বিষয়, আমার সে মহব্বত করনেওয়ালা আর কেউ নাই এই জগতে, এই জগতে আর কেউ নাই। শুধু 12ই রবিউল আউয়াল আসলেই তখন নবীর মহব্বত বাড়িয়ে যায়। সারা বছর আপনি কই যান? হ্যাঁ, সারা বছর আপনি কই যান? এজন্য মুসলমান পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আগে প্রবেশ করেন, তারপরে মুসলমান বলে আপনি দাবি করেন। এই ছাড়া আর কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। কেন? ইন্নাহু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে তোমরা অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন শয়তানের পথকে অনুকরণ করতে কেন নিষেধ করছেন? শয়তান হচ্ছে আমাদের কি বন্ধু না শত্রু? শত্রু। সেই শত্রুর পথকে কি আমরা অনুকরণ কি করতে আমরা কি চাই? হ্যাঁ চাই। যদি না চাই তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, ঢুকতে হবে। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মনোনীত ধর্ম কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ইসলামের বাইরে যত ধর্ম আছে, যত দল আছে, সব ভ্রান্ত, সব জাহান্নামী। তারা জান্নাতের ঠিকানা তারা পাবে না যদি তারা নাকি হায়াত থাকতে তারা যদি মুসলমান যদি না হয়। আবার হ্যাজ বাজা দিব, সব জাহান্নামী কইছে আবার হ্যাজ বাজা দিব। জাতীয় সংসদ সাত দোকানে যায় আবার উঠাইব যে সব জাহান্নামী কইছে। হিন্দুর মধ্যে কি মুসলমান হইতে পারে না? পারে না। কাফেরের মধ্যে কি মুসলমান হইতে পারে না? বৌদ্ধর মধ্যে কি মুসলমান হইতে পারে না? পারে। যে কোনো ধর্মের মানুষ মুসলমান হইতে পারে। এই পর্যন্ত অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, তাদের কাফেররা তারা কি করছে? মুসলমান হয়ে গেছে। মুসলমানের ছায়ার তলে তারা এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এজন্য বলতেছি, যারা হায়াত থাকতে থাকতে হায়াত ফুরে যাওয়ার আগে যদি ইসলামের ভিতরে যদি প্রবেশ করে, মুসলমান হয়ে যায় এবং ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়, তাহলে তাদের ঠিকানা জান্নাত। আর যদি ইসলাম ছাড়া, মুসলমান হওয়া ছাড়া যদি এই পৃথিবী থেকে যদি যায়, চিরস্থায়ী জাহান্নামী। এর ভিতরে কারো কোনো সন্দেহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আনাওয়ালা প্রতিটা মুসলমানকে সুন্নি আর ওয়াহাবি বাদ দিয়ে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা এবং ইসলামের ধারক আর বাহক হওয়ার প্রতিটা মুসলমানকে তৌফিক দান করুক।